ঘোরাঘুরি করলে যেমন শরীর এবং মনের জন্য অনেক ভালো, তেমনি দিন শেষে নিজের ঘরে ফিরে আসা এবং নিজের বিছানার ঘুমানোর মধ্যে যে কি প্রশান্তি সেটা আসলে বলে বোঝানো সম্ভব না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা। তো শুরু করা যাক আজকের ব্লগ। লেটস গেট স্টার্টেড। আমার বার্থডে ট্রিপ শেষ করে আলহামদুলিল্লাহ বাসায় ফিরলাম এবং বাসায় এসেই এত টায়ার্ড ছিলাম, তো ব্যাগ রেখেই বেড দেখে মনে হলো যে একটা ঘুম দেই। তো আমি তো সেরকমই কাজ করলাম এবং মহসিন চলে গেল অফিসে বেচারা। তো আমি কিছুক্ষণ ঘুমিয়ে এরপর ঘুম থেকে উঠে দেখলাম যে লন্ড্রি থেকে আনা কাপড়গুলো এভাবেই পড়ে আছে। ট্যুরে যাওয়ার কিছুদিন আগেই যেহেতু আমি নতুন কিছু গাছ কিনেছিলাম, সব গাছগুলো নিয়েই কিন্তু আমার একটি টেনশন ছিল ট্যুরে যাওয়ার আগে থেকে। তো আমি তো সেট করেই গিয়েছিলাম সব কিছু। তো বারান্দাগুলো গিয়ে দেখছিলাম যে ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ দেখলাম যে সবগুলো গাছই ঠিক ছিল, শুধুমাত্র বারান্দাটা একটু নোংরা হয়েছিল। ভ্যাকেশন শেষ করে দেখা যায় বাসায় ফিরলে আমরা কম বেশি সবাই অনেক টায়ার্ড থাকি, তারপরও আমাদের কাজগুলো করে যেতে হবে। একটা সময় ছিল যে কোথাও ঘুরতে গিয়েছি, আসার পরে সারাদিন ধরে ঘুমাচ্ছি। এখন যতই দিন যাচ্ছে এবং সংসারের দায়িত্বগুলো যতই বাড়ছে, মনে হয় যেন যত তাড়াতাড়ি কাজগুলো করে ফেলা যায় ততই ভালো। আর এবার আমি যে কাপড়গুলো পরিনি সেগুলোও ভিজেছিল, কারণ সারা রাত জার্নিতে বৃষ্টি হয়েছে এবং বাসের যে বক্সে আমরা ব্যাগ রেখেছিলাম সেখানেও পানি ঢুকে আমার ব্যাগের প্রতিটা কাপড় ভিজে একাকার। তো কি আর করা, সব কাপড়ই আমাকে আবার ওয়াশ করতে হবে। আর এর মধ্যে আমি সকালে ব্রেকফাস্ট হিসেবে কি খাবো চিন্তা করতে করতে ঝটপট ম্যাগি নুডলস সেদ্ধ করে একটু খেয়ে নিলাম। তো এরপর আমার এক এক করে সব কিছু বের করার পালা। আর যেই অ্যাক্সেসরিজগুলো আমি নিয়ে গিয়েছিলাম, আমার মেকআপ স্কিন কেয়ার আইটেমগুলো, এগুলো সুন্দর করে সেট না করা পর্যন্ত আমার একদমই ভালো লাগবে না। তো আগেই আমি মেকআপগুলো সেট করে নিচ্ছি। আর জুয়েলারিগুলো যেহেতু আমি অনেক যত্ন করে রাখি, তো এগুলো ফেলে রাখলে দেখা যাবে যে এগুলোর কালার নষ্ট হয়ে যেতে পারে। তো এগুলো সেট করে রাখলে আমার কাছে মনে হয় অনেক বেশি রিল্যাক্স ফিল হয়। কার কার আমার মতো এমন ফিল হয় অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তো আমার এই ট্রাভেল কিট ব্যাগগুলোতে যা যা ছিল মোটামুটি আমি সবই খালি করে ফেলেছি, একদম জায়গা মতো রেখে দিয়েছি। তো এরপর একটু ব্ল্যাক কফি পান করে নিলাম, কারণ একটু তো বুস্ট আপ হতে হবে। আজকে যেহেতু এত টায়ার্ড, তার মধ্যে অনেক কাজ আমাকে করতে হচ্ছে। তো এর মধ্যে আমি এবার টুকটাক কিছু কেনাকাটা করেছিলাম। তো নীলগিরিতে গিয়ে আমি এই ব্যাগটা কিনেছি আমার বড় বোনের জন্য। এবার খুব বেশি একটা শপিং করিনি, যেহেতু এতই বৃষ্টি ছিল। আপনাদের সাথে তো শেয়ারই করেছি আমার ট্যুরের ব্লগগুলো। আর আমি বান্দরবন ক্যান্টনমেন্টের যে রেস্টুরেন্টে গিয়েছিলাম শেষের দিকে, সেখান থেকে আমি থানাকা প্লাস এই ফেস ওয়াশটা নিয়েছিলাম। আর যাওয়ার সময় আমি এই ফোন স্ট্যান্ডটা কিনেছিলাম। এই স্ট্যান্ডটা আমি দারাজ থেকে অর্ডার দিব করে করে পরে দেখা গেল যে এবার ট্যুরে যাওয়ার পথেই কিনে নিলাম। তো বারান্দাটা পুরোপুরি ক্লিন করে ফেললাম, দেখেই খুব শান্তি লাগছিল। তো এর মধ্যে টুকটাক কাজ তো আমার চলছেই। আসলে সারা দিন আমি আরাম করেই কাটাতে পারতাম, কিন্তু যত তাড়াতাড়ি আমি কাজগুলো করে ফেলতে পারবো আমার জন্যই সুবিধা হবে। তো কাপড়গুলো ওয়াশ করে আমি টাঙিয়েও দিয়েছি। তো এর মধ্যে একটু বসে বসে ফোন স্ক্রল করছিলাম, তো হঠাৎ ডেলিভারি আসলো একটা। আপনারা তো সবাই জানেন আমি প্রমোশনাল ওয়ার্কগুলো করে থাকি, মেনলি আমি পেট প্রমোশন করে থাকি। কিন্তু দেশের অবস্থার কথা চিন্তা করে আমি একটি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি কিছু পেজের সাথে ফ্রি প্রমোশনাল কাজ করব এবং কেউ আমাকে পিআর পাঠাতে পারে অথবা কেউ যদি তার পেজের প্রোডাক্ট পাঠাতে চায় আমি ফ্রি লাইভ করে দেব। তো আপুদের অনেক রেসপন্স পাচ্ছি মাশাল্লাহ। আমি চাই সবার সাথে এক হয়ে কাজ করতে এবং এই দুঃসময়ে আমি সাপোর্টার হিসেবে সবার পাশে থাকতে চাই। সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। তো এর মধ্যে নিচে সবজিগুলো দেখে আমার অনেক লোভ লাগছিল, দেখেই নিচে নেমে গেলাম এবং ফ্রেশ ফ্রেশ কিছু সবজি নিয়ে নিলাম। তার মধ্যে পাশের একটি শপ থেকে আমি কিছু স্ন্যাক্স নিয়ে আসলাম, যেহেতু আমি এখনও রান্নাবান্না কিছুই করিনি, তো ক্ষুধা তো লেগে গিয়েছে। তো খাওয়া দাওয়া করে এরপর আমি সবজিগুলো সব কাটিং করে রান্না শুরু করে দিলাম।
আর রান্না তো করতেই হবে, কারণ আমি যদি ফেলে রাখি দেখা যাবে যে আমার কোনো কাজই এগোবে না। আর এই বেলুনগুলো যত দিন থাকবে রুমে আমার কাছে মনে হবে আমার জন্মদিনের ভাইবটা চলছে। তো সন্ধ্যাবেলার দিকে আমি আর মহসিন একটু বেরিয়ে গেলাম এবং আমি চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্টের একটি দোকানে, যেখানে হচ্ছে আর্মিদের জন্য সব অরিজিনাল ভালো ফ্রেশ খাবারগুলো তারা সেল করে। তো আমি লাল আটা কেনার জন্য অলওয়েজ সেখানে চলে যাই। তো ক্যান্টনমেন্টের পাশেই একটি জুস বার আছে এবং অনেক মজার মজার সব জুস পাওয়া যায়। তো সেই দিন মনে হলো যে একটু জুস পান করি। তো গ্যাস্ট্রিকের প্রবলেম তো বাধিয়েছি অনেক, তো কেন জানি সেদিন আর নিজেকে বাধা দিতে পারলাম না, একটার পর একটা খেয়েই চলছি। দুপুরে যেমন স্ন্যাক্স খেয়েছিলাম, তো এর মধ্যে আবার এগুলো খাচ্ছি, সব কিছু মিলিয়ে হজবরল অবস্থা। তো সবচেয়ে ভুল করেছি আমি তেঁতুলের জুসটা নিয়ে, কারণ অনেক বেশি ঝাল ছিল বাট টেস্টি ছিল। তো ক্যান্টনমেন্টের পাশে কিন্তু একটা বেস্ট বাই আছে, আর যখনই আমি ওইদিকে বাজার করতে যাই এই বেস্ট বাইটাতে আমি একটু উকি মারি, কারণ এখানে কালেকশনগুলো আমার ভালোই লাগে। আর নিত্য প্রয়োজনীয় অনেক কসমেটিক্সও এই বেস্ট বাইতে পাওয়া যায়। তো আমার কাছে বেস্ট বাইতে ঢুকলে মনে হয় যে সব কিছুই নিয়ে ফেলি, এত ভালো লাগে। আমার মতো কিন্তু সবারই বেস্ট বাই অনেক পছন্দ, তাই না? তো আমি স্প্রে বোতলটা নিয়েছি, তারপর আমি কিছু স্পুন হোল্ডার খুঁজছিলাম, সেগুলো আমার খুব দরকার ছিল। তো আমার মন মতো কালারের একটি আমি পেয়ে গেলাম, তো সেটাও আমি নিয়ে নিলাম। আর এই বেস্ট বাইটাতে অলওয়েজ অনেক ভিড় থাকে যেহেতু কালেকশন বেশি। আর এবার এই ট্যুরে আমার এই ফ্যানগুলো অনেক দরকার ছিল, আমি নিব করে করে আর নেওয়া হয়নি। তো বিল দিয়ে আমরা বাসায় চলে আসলাম এবং টুকটাক শপিং করে নিলাম, কারণ বেস্ট বাইতে যতবারই যাব কিছু না কিছু দেখা যায় যে নেওয়া হয়েই যায়। আর যেহেতু মেনলি গিয়েছিলাম বাজার করতে, তারপরও গিয়ে এগুলা নিয়ে আসলাম। তো স্প্রে বোতলটা আমার খুব দরকার ছিল, আর স্পুন হোল্ডারটাও আমার খুব দরকার ছিল। তো ট্যুর থেকে আসার পরে আমার সারা দিনের একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন অবশ্যই। সবাই ভালো থাকবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ। ও বাই দ্য ওয়ে, আমার ইউটিউব চ্যানেলের নামও কিন্তু আমার এই পেজের নামেই, প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা।